फ्रेंड्स गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल बंग बांगला लाइफस्टाइल। तो चैनल सब बंधुদের স্বাগত। আমার চ্যানেলে সব বন্ধু আছে, সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি আজকে চলে এসেছি শ্রী শৈলামের মল্লিকার্জুন মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো এখানে পুজো দেবো, আমি দাঁড়িয়ে আছি। তো দেখো সামনেই আমি দেখতে পাচ্ছি একটা ব্যাটারির গাড়ি। এখানে মেন মন্দিরে যে 1 নম্বর গেট রয়েছে, সেই গেট থেকে মানে বয়স্ক মানুষদের নেওয়ার জন্য এই ব্যাটারির গাড়ি। তো এইখানেই দাঁড়িয়ে, এখানেই সম্পূর্ণ মার্কেট আছে, সবটা তোমাদের পরে আমি দেখিয়ে দেবো। তো আগে আমি পুজো দিয়ে আসবো। তার আরেক সাইডে আরেকটা গেট রয়েছে। তো এটা হলো ফ্রি দর্শনের গেট, মানে ডান দিক দিয়ে ফ্রি দর্শনের লোকেরা যাবে। আর এই যে বাঁ দিকটায় রয়েছে 150, 300 আর 500 যারা টিকিট করেছে তারা। এই যে দেখিয়ে দিচ্ছি আমি। এই যে লোকগুলো বেরোচ্ছে এখান দিয়ে, 150, 300 আর 500 যারা টিকিট করবে তারা যাবে। আর ডান দিকের ওইটাতে যাচ্ছে সবাই ফ্রি দর্শন। আর একটা কথা হলো, যারা নাকি 500 টাকার দর্শন, সেটা হলো স্পর্শ দর্শন। তো স্পর্শ দর্শনে কিন্তু মানে মেয়েদের শাড়ি আর ছেলেদের ধুতি আর গায়ের চাদর, এটা কিন্তু মানে মাস্ট, এটা লাগবেই। আর সে ধুতি আর চাদর কিন্তু সাদা বা ক্রিম কালারের হতে হবে। তাই দেখো, তোমাদের দাদা ভাইয়ের জন্য আমরা জানতাম না, যার জন্য ধুতি আনিনি। আমি শাড়ি একটা নিয়েছিলাম, সেটাই পরবো। তাই তোমাদের দাদা ভাইয়ের জন্য এই এটা গায়ে দেওয়ার জন্য চাদর, আর এই একটা ধুতি, এটা কিনলাম। এটা 100, এটা 100, মানে সবচেয়ে কম দামের এই দুটো কিনলাম। এটা পরে তারপর আমরা সকালবেলা আসবো, এসে ঠাকুর দর্শন করে স্পর্শ করে পুজো করব, পুজো দেবো। এই দেখো এখানে ব্যারিকেড দেওয়া রয়েছে, এই দিক দিয়ে ঢুকবো, ঢুকে আমরা মন্দিরের সামনে পর্যন্ত যাব। আমরা পুজো দিতে যাচ্ছি এখন। তো চলো। আর এই গেটটা দিয়ে যাচ্ছি, কারণ এই গেটের সামনেই জুতো রাখার ব্যবস্থা, মোবাইলের কাউন্টার আর পুজো দেওয়ার যে ঢোকার রাস্তা, সেটাও কিন্তু একদম কাছে। এই যে দেখো সামনে গেটের ওখানে লেখা রয়েছে, আর শেড দেওয়া রয়েছে, ওখান দিয়ে মন্দিরের ভেতরে ঢুকতে হবে পুজো দেওয়ার জন্য। তো এই দিক দিয়ে পুজো দেওয়ার হলো শীঘ্র দর্শন, অতি শীঘ্র দর্শন আর স্পর্শ দর্শন, এই 3টে লাইন রয়েছে। দেখো দাম হলো 150 টাকা, 300 টাকা, 500 টাকা। তো 500 টাকা হলো স্পর্শ দর্শন। তো এই দিক দিয়ে সেট রয়েছে, এই দিক দিয়ে যাবো। গিয়ে দেখো এখানে বেলপাতা, ফুল সবই বিক্রি হচ্ছে। এখানটা 10 টাকা করে প্যাকেট বিক্রি হচ্ছে। আর এই যে যাচ্ছি, বাঁদিকে রয়েছে জুতো রাখার স্ট্যান্ড, চলো দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে রয়েছে একদম ফ্রিতে জুতো রাখার জায়গা। জুতো রাখার স্ট্যান্ড রয়েছে, এখানে তোমরা জুতো রেখে পুজোর ওখানে যেতে পারো। আমরাও এখানেই জুতো রেখেই যাব। জুতো রাখার স্ট্যান্ডের ঠিক পাশেই রয়েছে ফোন রাখার জায়গা। এখানে ফোন কিন্তু একটা ফোন পিছু 10 টাকা করে টিকিট কুপন লাগবে। তো এখানে রেখে ফোন রেখে তারপরে ভেতরে, আর ভেতরে কিন্তু কোনো কিছু অ্যালাউ নেই, ফোন টোন কিছু অ্যালাউ নেই। এদিকে 500 টাকা। তো এই যে ব্যারিকেড দেওয়া রয়েছে দেখতে পাচ্ছি সামনেটাতে, এইখানটা দিয়ে 500 টাকার যার টিকিট করবে তারা এদিক দিয়ে যাবে। তো আমরা 500 টাকার অনলাইন কুপন, 500 টাকার কুপন করলে অনলাইনেই করতে হয়। এটা 500 টাকা। তার পাশেই রয়েছে 150 টাকার লাইন, এটা ভেতর দিয়ে সিকিউরিটি চেক হবে, হয়ে তারপরে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হলো ফ্রি দর্শনের লাইন। ফ্রি দর্শনের লাইনটা ওই দিকটা, ওই দেখছো গেট, এই গেট দিয়ে বাইরে গিয়েও ভেতরে আসা যাবে, আবার না একদম বাইরের থেকেও কিন্তু ভেতরে আসা যাবে ফ্রি দর্শন করার জন্য। চলো বাইরে দিয়ে কোথা দিয়ে আসছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো ফ্রি দর্শনের লাইন, এখান দিয়ে ভেতরে ঢুকে যেতে হবে লাইন দিয়ে। তারপরে চেকিং রয়েছে, বডি চেকিং করে তারপরে ভেতরে পুজোর মন্দিরে, ঠাকুরের মন্দিরে ঢুকতে হবে। তো আমরা এখন ফোন ক্যামেরা সব রেখে দিয়ে এখন পুজোর ওখানে ঢুকবো। আমরা সব ফোন টোন সব রেখে দিয়ে এখন মন্দিরের ভেতরে, আমরা 500 টাকা অনলাইনে টিকিট করেছিলাম, সেই টিকিট নিয়ে 500 টাকার লাইনে ঢুকবো। দিয়ে পুজো দিয়ে এসে তারপর তোমাদের সাথে আবার কথা বলবো, কারণ ভেতরে কিচ্ছু অ্যালাউ নেই। এই দেখো এদিক দিয়ে আরেকটা গেট রয়েছে, এদিক দিয়েও ঢোকা যাবে, ফ্রি দর্শন ঢোকা যাবে ডান দিক দিয়ে। আর বাঁ দিক দিয়ে 150 টাকা, 300 টাকা আর 500 টাকার লাইনটা ডান দিক, বাঁ দিক দিয়ে যাবে।
আমরা মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে এসেছি, আমাদের প্রায় আধা ঘন্টার সময় লেগেছে। আর ঠাকুরকে কিন্তু একদম স্পর্শ করে ঠাকুর বাবার মাথায় হাত দিয়ে মালা পরিয়ে ঠাকুরকে দর্শন করে এসেছি। তো এইটা কিন্তু আমার 9টা জ্যোতির্লিঙ্গ কমপ্লিট হলো। আর 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে এটা কিন্তু দ্বিতীয় জ্যোতির্লিঙ্গ মল্লিকার্জুন। তো এটা দেখে থেকে আমি বাইরে বেরিয়ে এসেছি। আর ভেতরে যেহেতু কিছু ক্যামেরা অ্যালাউ না, সেহেতু তোমাদের কিছুই দেখাতে পারলাম না। আর ভেতরে গিয়ে তোমরা অবশ্যই দেখবে, প্রথমেই রয়েছে নন্দী মহারাজের এক বিশাল মূর্তি। তারপরে আস্তে আস্তে করে লাইন দিয়ে, ভেতরে কোনো ভিড় নেই, ঠেলাঠেলে খুব আরাম করে পুজো দেওয়া যায়। যদি 500 টাকা, 300 টাকা, 150 টাকার টিকিটটা করা যায়, তাহলে কিন্তু আরাম করেই পুজো দেওয়া যায়। আর আর দেখো মন্দিরের বাইরে একদম ঢোকার মুখে বড় বড় দোকান রয়েছে, প্রসাদের দোকান রয়েছে, ধুতি রয়েছে। তো এখানকার হলো ছেলেদের ধুতি আর মেয়েদের কাপড় পরে কিন্তু যেতে হবে মন্দিরে বাবার মাথায় জল ঢালতে হলে। আর স্পর্শ করে ঠাকুরকে দেখতে হলে কিন্তু এই ড্রেসটা অবশ্যই লাগবে। তো তোমাদের যদি বাড়িতে থাকে অবশ্যই নিয়ে আসবে, আর যাদের না থাকবে তারা কিন্তু এখানে এসে কিনে নিতে পারো ধুতি আর চাদর। দেখো সব দোকান রয়েছে, পাঞ্জাবি, ধুতি আর ঠাকুরের প্রসাদ, মালা, যা চাও সব এখানে একটা বড় মার্কেট রয়েছে, মার্কেট থেকে কেনাকাটাটা করতে পারো। তো চলো, তোমাদের ভেতরে বাজারটা অনেকটা রয়েছে, সবটা দেখিয়ে দিই। এই দেখো মার্কেটের একটা রাস্তা দিয়ে দুপাশে সব মানে ঠাকুরের প্রসাদের জিনিস, পুজো দেওয়ার জিনিস, তারপরে ধুতি, কাপড়। তো দেখো ওই যে দূরে বাস স্ট্যান্ড রয়েছে, ওখানে কিন্তু কালকে আমরা নেমেছি বাসের থেকে। তো ওই দিক দিয়ে সোজা আসলে এই যে এই গেটটা, তবে এই গেটটা কিন্তু বন্ধ। এই গেটের সোজাসুজি মন্দিরের 4টে চূড়া রয়েছে, একটা চূড়া কিন্তু এই মন্দিরের গেটের সোজাসুজি দেখা যাচ্ছে। মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে তারপর বাইরে রয়েছে জল খাওয়ার অবস্থা। কলের সাথে গ্লাসও বাঁধা আছে, বোতল না থাকলেও হবে, কাছে জল খাওয়া যাবে। এরকম দু জায়গায় দেখলাম। তো এই যে মন্দিরের গেটটা দেখতে পাচ্ছ, এই গেট দিয়ে কিন্তু পুজো দিয়ে সবাইকেই বেরোতে হয়। এরকম মন্দিরের চারদিকে 4টে গেট রয়েছে, আর মন্দিরটা চারিদিকে উঁচু প্রাচীর দিয়ে ঘেরা রয়েছে দেখতে পাচ্ছ। আর এই যে প্রাচীরটা রয়েছে, প্রাচীরের গায়ে কিন্তু বিভিন্ন পশু পাখির সব ছবি খোদাই করা রয়েছে, এবং সেই খোদাই ঝড় বৃষ্টি রোদে অনেকটাই ক্ষয়প্রাপ্ত হয়ে এসেছে। তো দেখো ভালো করে স্পষ্ট করে তোমাদেরকে আমি এটা দেখিয়ে দিচ্ছি। মানে পেছনের দিক দিয়ে, মন্দিরের পেছন দিকে বেরোনোর সময় এক মহিলা চেয়ারে বসে আছে, ওখানে ফ্রি কুপন দিচ্ছে প্রসাদ খাওয়ার জন্য। এই যে দেখো ফ্রি কুপনটা আমরা নিয়েছি দুটো। তো আমরা ওখানে যাব, এখন প্রসাদ খাবো দুপুরবেলা। সামনে দেখো রয়েছে লাড্ডু ঘর, ওই যে লাড্ডু বিক্রি হচ্ছে এখানে দেখা যাচ্ছে, লাড্ডু প্রসাদ সেল কাউন্টার। ওখানে গিয়ে 20 টাকা পিস লাড্ডু পাওয়া যাচ্ছে, ওখান থেকে তোমরা প্রসাদের লাড্ডুটা কিনে নিতে পারো। রয়েছে একটা বড় গেট, এই গেট দিয়ে আমরা ঢুকছি, এখানে ফ্রি প্রসাদ দিচ্ছে। এই কুপনটা নিয়ে সেখানেই যাচ্ছি, ওই ভিতরে পর্যন্ত রেখেছে, চলো না। তো
তো আমরা প্রসাদ খেয়ে বাইরে এসেছি, অন্নপূর্ণা মায়ের প্রসাদ, অন্ন প্রসাদ দিয়েছে, যে ভেতরে চেয়ার টেবিলের ব্যবস্থা রয়েছে, সুন্দর প্রসাদ। প্রসাদ যাই হোক না কেন খুব সুন্দর হয়, তো অন্নপূর্ণা মায়ের প্রসাদ তো আরো সুন্দর হবেই। তো যাই হোক ভেতরে গেলাম, গিয়ে চেয়ার টেবিলে বসার ব্যবস্থা, বসে প্রসাদ খেয়ে আমরা বাইরে বেরিয়েছি। ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। এই যে মন্দিরের চূড়াটা তোমাদের আগে বলেছি 4টে চূড়া, এই চূড়ার সামনেই কিন্তু রাত্রেবেলা লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। তো আমার এই মল্লিকার্জুন মন্দিরের ভিডিওটা আজকের মতন আমি এখানেই শেষ করছি। তো তোমাদের যদি ভালো লাগে একটা ছোট্ট লাইক করে দিও, আর কমেন্ট বক্সে জানিও যে কেমন হয়েছে। আর আমার নতুন বন্ধু যারা আমার এই ভিডিওটা এখন দেখছো, আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাজিয়ে দিয়ে অল করে দিও, যাতে সবার আগে আমার সব ভ্রমণের ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। টাটা।